মানুষ ন্যায্য দাবি নিয়ে যখন তারা রাস্তায় নামে, আমরা বিগত সবাই দেখেছি তাদের প্রতি জুলুমের সর্বোচ্চটুকু দেওয়া হয়েছে। মারতে মারতে তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে, তাদের চোখ উপড়িয়ে ফেলা হয়েছে, কারোর হাত কেটে জঙ্গলের ভিতরে নিক্ষেপ করা হয়েছে, কারোর পা হাঁটু থেকে কেটে জঙ্গলের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। আমরা দেখেছি, এখনো দেখতেছি। ন্যায্য দাবি নিয়ে তরুণ যুবকেরা যখন রাস্তায় নামে, ওই ফ্যাসিস্টের মতো ঠিক সুন্দর সুকৌশলে, তখন দেখতাম বালুর ট্রাক, এখন দেখি ফাঁকা ট্রাক। আছে কিনা? কেন হবে ভাই? জুলাই পরবর্তী সময় আমরা সকলের মত প্রকাশ করার মতো সর্বোচ্চটুকু এই অধিকারটুকু, এই স্বাধীনতাটুকু আমরা তো চাই সকলের কাছে। ন্যায্য অধিকার যদি হয় অবশ্যই মানতে হবে, যদি ন্যায্য অধিকার না হয়ে থাকে অবশ্যই সেটাকে যৌক্তিক একটা বাধা প্রদান করতে হবে। কেন মারধর হবে? সিলেটের একটা 17 বছরের টকবকে যুবক, সন্তানটা আজকে যদি আপনার হতো, সন্তানটা যদি আজকে আমার হতো, এই সন্তানটা যদি আজকে এখানে উপস্থিত কোন একজন ব্যক্তির হতো, আপনার কলিজার টুকরা 17 বছরের টকবকে সন্তানের চোখটা যদি আমি ইমাম সাহেব যদি উপড়িয়ে ফেলতাম, আপনারা কি আমাকে ছেড়ে দিতেন? সম্মান করতেন? 3 বেলা যে খাওয়ান ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের খুব ভালো ভালো খাবার খাওয়ান, এই ভালো খাবারের পরিবর্তে আপনারা খাবারের টিফিনের ভিতরে গোবর দিতেন। আপনারা ইমাম সাহেবকে সম্মান না করে আপনারা জুতার গলায় মাথা দিয়ে, জুতার মালা তার গলায় দিয়ে এই গ্রাম থেকে তাকে বাহির করে দিতেন। আমার কথা হলো ভাই, কেন এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের ভিতরে হবে? কেন করতে হবে এগুলো? এগুলো দরকারটা কি? এগুলো তো উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বিভীষিকাময় অন্ধকার হয়ে প্রত্যেকটা জালিমের সামনে অবস্থান করবে।